আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু প্রতিদিন আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, আজকে রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে চলছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Ethereum nears 4.7K via massive ETF inflows. Source Coinpedia FinTech News. OKB hits a new all-time high above $137 on August 30. Source Coin.ru. Ethereum near all-time high with 75% market confidence. Source CoinMarketCap. Senate Democrat warns new crypto bill risks financial stability. Source Business Insider. Panthera Capital invests 300 million in crypto treasury companies. Source The Block. Trump administration's new crypto market structure plan. Source Business Insider. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 63 গ্রিড। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, যে ইথেরিয়াম নিয়ার্স 4.7K বায়া মেসিভ ইথেরিয়াম ইনফ্লোস। তো আপনারা জানেন যে শার্পলিং কিন্তু ইতিমধ্যে প্রায় $2.69 বিলিয়ন সমমূল্যের কিন্তু ইথেরিয়াম কিন্তু হোল্ড করছে এবং গতকালকে কিন্তু ব্ল্যাক রকের পক্ষ থেকে কিন্তু বড় ধরনের একটা ইথেরিয়াম কিন্তু পারচেস হয়েছে এবং ব্ল্যাক রক কিন্তু বলতে পারেন যে সর্বোচ্চ $1 বিলিয়ন কিন্তু ইথেরিয়াম পারচেস করেছে গতকাল। এবং আপনাদেরকে কিন্তু আমরা তাও জানিয়ে রাখি যে বড় বড় কিন্তু ইনভেস্টমেন্ট এই ইথেরিয়ামের বিভিন্ন ইটিএফ এর উপরে আসছে, অর্থাৎ ইথেরিয়ামে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু মানি ইনফ্লো হচ্ছে, এমনকি বিটকয়েনের তুলনায় কিন্তু আমরা অনেক বেশি মানি ইনফ্লো হতে দেখছি এই ইথেরিয়ামের মধ্যে। তো আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে কালকে আপনারা জানেন যে সিপিআই এর যে ডেটা, সে ডেটা কিন্তু প্রকাশিত হয়েছিল, যদিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। অর্থাৎ পূর্বের যে সিপিআই ডেটা ছিল সেখানে কিন্তু 0.2% ছিল। তো আজকে গতকালকে যে 12 আগস্ট ছিল, 12 আগস্টে যে সিপিআই ডাটা আসে সেখানে কিন্তু 0.3% আসে, অর্থাৎ যতটা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে একটু কম, কিন্তু মার্কেটের জন্য তাও কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট অর্থাৎ পাম্প করে। যদিও কিন্তু অনেকে ভাবছিল যে সিপিআই ডেটার ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা ক্র্যাশ আসতে পারে স্বল্প সময়ের জন্য। এবং আমরা দেখেছি যে সিপিআই ডেটা প্রকাশ হওয়ার পূর্বে কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাউনফল চলছিল, যদিও তারপর কিন্তু মার্কেট ঠিকই কিন্তু রিকভারি করে নিয়েছে। তো এর পেছনে কিন্তু আরো কারণ রয়েছে, যে সিপিআই ডাটা কিন্তু মোটামুটি একটা পজিটিভ রেঞ্জের মধ্যেই ছিল, যদিও ততটা ভালো ছিল না। তো এখানে সবচেয়ে বড় ইফেক্ট যেটা ফেলেছে মার্কেটের মধ্যে ইতিমধ্যে, সেটা হচ্ছে আপনারা জানেন 12 আগস্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেরেমি পাওয়েলকে কিন্তু মেজর লশুট করার কথা ভাবছেন, অর্থাৎ জেরেমি পাওয়েলের বিরুদ্ধে কিন্তু মামলা করার কথা ভাবছেন। কারণ আপনারা জানেন যে জেরেমি পাওয়েল কিন্তু বেশ কিছু সময় ধরে কিন্তু এখানে রেট কাট করছেন না। যেহেতু রেট কাট করছেন না, এই বিষয়টাকে ইস্যু ধরে তিনি বলছেন তার ট্রুথ সোশ্যালের মধ্যে যে জেরেমি পাওয়েলের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং মেজর লশুট করবেন, অর্থাৎ তিনি কিন্তু মামলার প্রস্তুতির কথা বলছেন। সো এই সকল বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু আমরা দেখেছি যে মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট রয়েছে। এবং এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে যে মার্কিন ট্রেজারি প্রধান স্যাম বেসমেন্ট, উনিও কিন্তু বলেছেন যে রেট কাট করা কিন্তু একটা পজিটিভ বিষয়, যা ক্রিপ্টোর জন্য কিন্তু ভালো। ওভারঅল তিনি বলছেন যে অর্থনীতির জন্য খুব পজিটিভ একটা বিষয় হবে যদি তিনি রেট কাট করেন। তো
তো এখানে একটা বিষয় বলে রাখি যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে জেরুমি পায়েল রয়েছেন চেয়ারম্যান, উনাকে কিন্তু আপনি যদি এখান থেকে যদি পদ থেকে অব্যাহতি দিতে চান, তাহলে কিন্তু বড় ধরনের কিন্তু সমস্যাও রয়েছে এখানে। কারণ আপনারা জানেন ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু একটা স্বাধীন এবং স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। সেখানে কিন্তু কাউকে চাইলে আপনি কিন্তু সেখানে ফায়ার করতে পারবেন না। তো এখানে অবশ্যই একটা উপযুক্ত কারণ দেখাতে হবে জেরমি পায়েলকে কিন্তু এখান থেকে কিন্তু বের করে দেওয়ার জন্য। তো যতটা মনে হয়, তো অনেকেই মনে করছেন যে এই নিউজটার কারণে মার্কেটের মধ্যে কিন্তু আমরা বড় ধরনের একটা কিন্তু পাম্প আমরা দেখেছি। অনেকে প্রত্যাশা করছিল যে জেরমি পায়েলের যে জায়গা, সেই জায়গায় কিন্তু স্যাম বেসমেন্ট আসবেন, যিনি কিন্তু একজন ক্রিপ্টো পজিটিভ মানুষ এবং বর্তমানে কিন্তু তিনি ট্রেজারি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই বিষয়টা এখানে আপনাদের বলে রাখা দরকার যে জেরমি পায়েল কিন্তু বলেছেন যে তিনি কখনো কোনো সিদ্ধান্ত নিজের মতো করে নেন না, অথবা কোনো পলিটিক্যাল প্রেশারও নেন না, এবং তিনি যে সকল সিদ্ধান্ত নেন তা কিন্তু প্রিভিয়াস ডেটা অনুসরণ করে তিনি কিন্তু নেন। তো সেক্ষেত্রে যদি বলি, অনেকের যে গতকালকের যে নিউজটা যে মানে ডোনাল্ড ট্রাম্প এবং জেরমি পাওয়েলের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছে, এবং এর জন্য অনেকে মনে করেছিল যে ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে কিন্তু জেরমি পাওয়েলকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। তো এখানে একটা কথা বলে রাখি, এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রাজনৈতিক কৌশল। এটাকে কিন্তু ততটা সিরিয়াসলি নেওয়ার কোনো পজিটিভ বিষয় আমি দেখছি না। এবং আমরা যে এখানে বলতে পারেন রয়টার্সের প্লাস বেরন্স প্লাস ট্রুথের যে সকল পোস্ট ছিল, সে সকল পোস্ট অ্যানালাইসিস করে মানে যতটা পাওয়া গেছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই জেরমি পাওয়েলকে কিন্তু ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও কিন্তু একটা হুমো মানুষের মধ্যে চলছে, এবং একটা কিন্তু বলতে পারেন যে একটা ভুল তথ্য মানুষের মধ্যে চলছে যে এরকম যে জেরমি পালকে কিন্তু ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট চলে আসবে। তবে এটা ঠিক যে এ মাসে কিন্তু ৩টি রেট কাট করার কথা কিন্তু জানিয়েছেন। তো দেখা যাক মার্কেটের মধ্যে কি হয়। তো আমাদের সেকেন্ড যে নিউজটা আমরা যদি যাই, তাহলে সেখানে আমরা দেখব যে ওকেবি হিটস এ নিউ অল টাইম হাই অ্যাবাউট $137 অন অগাস্ট 13। তো এখানে যে বিষয়টা হয়েছে, ওকেবি আপনারা জানেন এটা কিন্তু এক্সচেঞ্জের কিন্তু একটা টোকেন। ওকেবি হচ্ছে ওকেএক্স টোকেন, ওকেএক্স এক্সচেঞ্জের একটা টোকেন। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে ওকেএক্স কিন্তু 65 মিলিয়ন কিন্তু তাদের যে কয়েন রয়েছে, কয়েন কিন্তু বার্ন করেছে। এই হিউজ বার্নের কারণে মানুষ কিন্তু আকৃষ্ট হয়েছে, এবং দেখা গেছে যে ওকেবি কয়েনটি কিন্তু $137 কিন্তু হিট করেছে। এবং এখানে কিন্তু এর সাথে সাথে কিন্তু তারা এক্স লেয়ার আপগ্রেডও করেছে। তো এখানে ওকেবির কথা যদি বলি, অবশ্যই কিন্তু খুবই একটা পজিটিভ স্ট্রং প্রজেক্ট। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার বাইন্যান্সের বিএনবি কয়েন এবং ওকেএক্স এর ওকেবি, এই দুটি কয়েন কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট নিয়ে আসবে, এবং এটা কিন্তু প্রত্যাশা করা। এবং এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে, ওকেএক্স এর যে ওকেবি কয়েন, সেটি কিন্তু প্রায় $200, এমনকি $300-400ও কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং বাইন্যান্সের যে বিএনবি কয়েন, সেটি কিন্তু $1,200 কিন্তু হিট করতে পারে, এমনটা কিন্তু বিভিন্ন এক্সপার্ট আমাদের জানিয়েছেন। তো এখানে তারপর যে নিউজটা, ইথেরিয়াম নিয়ার অল টাইম হাই উইথ 75% মার্কেট কনফিডেন্স। তো এখানে যে বিষয়টা হয়েছে, আপনারা জানেন যে গুগল সার্চে কিন্তু এই ইথেরিয়াম উঠে এসেছে 2021 সালের পর সর্বোচ্চ পরিমাণ কিন্তু ইথেরিয়ামকে সার্চ করা হয়েছে। এবং আপনারা এখানে জানেন যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু রয়েছে এই ইথেরিয়ামের উপরে। এবং আপনারা জানেন যে আরো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ক্রমাগত এখানে ইথেরিয়াম বাই করছে। এবং আইবিডি অফ হংকং এর যে আইবিডি সংস্থা রয়েছে, সেই সংস্থা কিন্তু গতকালকে $19 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম পারচেস করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু টোটাল মার্কেট ক্যাপে যে নেটফ্লিক্সের যে টোটাল মার্কেট ক্যাপ 556 বিলিয়ন, তাকেও কিন্তু ক্রস করে ফেলেছে ইথেরিয়াম। এবং বর্তমানে কিন্তু এখানে ইথেরিয়াম প্রায় $566 বিলিয়ন উপরে কিন্তু রয়েছে। তো এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ বিষয়, এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ইথেরিয়াম তার যে অল টাইম হাই, সেই অল টাইম হাই কিন্তু অবশ্যই এই মাসের মধ্যে কিন্তু ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। এবং অনেকে বলছেন যে এই সপ্তাহের মধ্যে অল টাইম হাই কিন্তু ইথেরিয়াম ক্রিয়েট করবে। এবং যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় হয়, যে টেরিফের মতো বড় ধরনের সমস্যা যদি পড়ে, অথবা ধরেন যুদ্ধ পরিস্থিতি হয়, তাহলে কিন্তু হয়তো এই মাসের শেষ দিকে কিন্তু অবশ্যই ইথেরিয়াম তার অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং আপনাদেরকে কিন্তু একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে এখন বর্তমানে কিন্তু
ইথিরিয়াম সিজন চলছে। অবশ্যই ইথিরিয়াম এবং ইথিরিয়াম রিলেটেড যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোতে কিন্তু এক্সট্রা একটা নজর দিবেন, কারণ সেখান থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে পূর্বেও যদিও আমরা জানিয়েছি ইথিরিয়াম রিলেটেড বিভিন্ন কয়েন যেমন অপটিমিজম রয়েছে, আরবিট্রাম রয়েছে, আইগেন লেয়ার রয়েছে, ইথার ডট এফআই কয়েনটি রয়েছে। এই সকল ইথিরিয়াম বেসড যে সকল কয়েন রয়েছে সে সকল কয়েনের প্রতি কিন্তু আলাদা একটা নজর দেওয়া দরকার, কারণ ইথিরিয়াম যে সকল সময় পাম্প করবে এবং লিডুডাও কিন্তু রয়েছে, তখন কিন্তু ওরা কিন্তু একসাথে পাম্প করবে এবং ডাম্পের সময় কিন্তু একই সাথে আপনারা এদের মধ্যে ডাম্প দেখতে পারবেন। সো অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু বিটকয়েন সিজন চলেছে। অবশ্যই আপনি যদি আপনার যে হোল্ডিং রয়েছে বিভিন্ন অল্টস কয়েন, হয়তো আপনি বলছেন যে আপনার অল্টস কয়েনগুলো পাম্প করছে না, ভালো ধরনের রিটার্ন দিচ্ছে না। এর অন্যতম প্রধান যে কারণটি তা হচ্ছে সেটা যদি ইথিরিয়াম রিলেটেড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিগ পাম্প এখন দেখবেন না। এখন কিন্তু অবশ্যই ইথিরিয়াম রিলেটেড যে সকল এখানে ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ভালো ধরনের একটা পাম্প কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং তারপর কিন্তু মিড ক্যাপ যেমন এবাক, সোলানা এবং অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোতে কিন্তু শুধু আপনি পাম্প দেখবেন। তখনও কিন্তু আপনার অল্ট কয়েনের মধ্যে সে ধরনের পজিটিভ একটা র্যালি কিন্তু দেখবেন না। তারপর কিন্তু মিড ক্যাপ আসবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার কাঙ্ক্ষিত অল্ট কয়েন সিজন শুরু হবে এবং সর্বশেষ কিন্তু মিম কয়েনের মধ্যে বড় একটা পাম্পের মাধ্যমে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বেয়ার মার্কেট স্টার্ট হয়ে যাবে। আশা করি ক্রিপ্টো মার্কেটের সাইকেল বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। তো Senate Democrats warns new crypto bill risks financial stability business insider এর পক্ষ থেকে। তো আপনারা জানেন যে সিনেটের কিছু কর্মকর্তা কিন্তু জানিয়েছেন যে এখানে যে নিউ ক্রিপ্টো বিল যেমন এখানে রয়েছে জিনিয়াস ক্লারিটি একটা আপনারা জানেন এবং 401k রিটায়ারমেন্ট প্ল্যান এই সকল বিভিন্ন বিষয়কে ক্রিপ্টোর সাথে যেহেতু একভূত করেছেন ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই একটা পজিটিভ বিষয়। কিন্তু বিভিন্ন সিনেটররা ডেমোক্রেট সিনেটররা দাবি করছেন যে এটি অবশ্যই একটা নিরাপদ বিষয় নয় এবং আতঙ্ক নিয়ে আসতে পারে এবং মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করতে পারে দীর্ঘমেয়াদে। তবে এখানে মনে রাখা ভালো যে সিনেটররা যদিও কিন্তু এসব বিবৃতি দিয়েছেন, অনেক সিনেটর কিন্তু আবার কিন্তু এখানে কিন্তু ক্রিপ্টো কারেন্সি কিন্তু সমর্থনও করেছেন, কারণ আমরা দেখেছি যে জিনিয়াস বিল পাশ হওয়ার সময় কিন্তু বহু সিনেটর কিন্তু এই ক্রিপ্টো কারেন্সির পক্ষে ভোট দিয়েছেন এবং এখানে কিন্তু ডেমোক্রেট সহ কিন্তু রিপাবলিকান একই কাতারে দাঁড়াতে আমরা দেখেছি। সো এখানে অবশ্যই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই সামনে আমাদের পজিটিভ মুভমেন্ট কিন্তু রয়েছে। তো প্যান্টারা ক্যাপিটাল ইনভেস্ট 300 মিলিয়ন ইন ক্রিপ্টো ট্রেজারি কোম্পানিজ। তো প্যান্টারা ক্যাপিটাল আপনারা জানেন ক্রিপ্টো কারেন্সি বেসড বিভিন্ন জিনিসে কিন্তু ওরা ইনভেস্ট করে থাকে। তো এখানে কিন্তু অবশ্যই ক্রিপ্টো ট্রেজারি কোম্পানিতেও কিন্তু $300 মিলিয়ন মতো কিন্তু বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু করেছে এবং এতে কিন্তু আরো অন্য যে ইনস্টিটিউশন রয়েছে সেই সকল ইনস্টিটিউশন কিন্তু এই ক্রিপ্টোর প্রতি আগ্রহী হয়ে উঠবে এমনটা কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিউ ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার প্ল্যান। তো এখানে আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু নতুন ধরনের কিন্তু একটা ক্রিপ্টো স্ট্রাকচার প্ল্যান করেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে কিন্তু সিএফটিসির ক্ষমতা যেটি সেই সিএফটিসির ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। যদিও এই বিষয়টাকে কিন্তু ডেমোক্রেটরা খুব পজিটিভ ভাবে নিচ্ছেন না এবং তারা বলছেন এটা অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা নেগেটিভ বিষয়। কিন্তু অবশ্য এখানে আমরা যারা ক্রিপ্টো ট্রেডার রয়েছি ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু বড় একটা মুভমেন্ট এটা বলতে পারেন যে ওনার যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিউ ক্রিপ্টো রুলস এই বিষয়টা কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটকে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দিবে এবং এটিও কিন্তু গতকালকের যে একটি আমরা বিগ পাম্প দেখেছি সেই পাম্পের জন্য কিন্তু দায়ী ছিল অনেকাংশে, সেই বিষয়টা কিন্তু আমরা বলতে পারি। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু তিনি $2.4 বিলিয়ন কিন্তু আর্ন করেছেন, যেটি কিন্তু এক সিনেটর মিসেস ওয়ারেন কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে 63 পজিশনে রয়েছে। আমরা এখানে যদি দেখেন তাহলে গ্রিড পজিশনে রয়েছে, তবে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে যে টেরিফ নিয়ে যে নেগেটিভ ইস্যু ছিল সেই ইস্যুটা কিন্তু মার্কেট অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি আর মধ্যে কিন্তু বলা যায় যে একটি পজিটিভ বিষয় রয়েছে এবং এক্সআরপি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে যে বিষয়টা ছিল সেই দ্বন্দ্বটাও কিন্তু এখানে সলিউশন হয়েছে। এবং আপনারা জানেন যে গ্রে স্কেল কিন্তু গতকাল আবার নতুন করে কিন্তু এডা এবং এসবার কয়েনের জন্য কিন্তু ইটিএফ এর জন্য কিন্তু ফাইল করার সম্ভাবনা রয়েছে। সো
গতকাল কিন্তু গ্রেস্কেল এই সকল সিদ্ধান্ত নিয়েছিল, তো হয়তো গ্রেস্কেল এডা অথবা এসবারের জন্য কিন্তু ইটিএফ এর জন্য আবেদন করতে পারে। যদি আবেদন করে অবশ্যই কিন্তু এডা এবং এসবারের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখবেন। এবং পূর্বেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্যাডানো এডাকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ করতে হয়, করতে পারেন। এবং আপনারা জানেন যে স্মার্ট আর্ট ওয়েব কোম্পানি কিন্তু 2395টি বিটিসি কিন্তু এখানে হোল্ড করছে গতকালের বাইং এর পর। এবং টিএমটিজি কিন্তু আপনারা জানেন বিটিসি ইটিএফ এর জন্য কিন্তু নতুন করে একটা ফাইল করেছে। এবং আপনারা জানেন যে টেরিফের একটা নেগেটিভ ইস্যু কিন্তু ইন্ডিয়া এবং চায়নার উপর পড়েছে। এবং উল্টো প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়া এবং চায়না একসাথে হয়ে কিন্তু ইকোনমিক টাইসে পরিণত হয়েছে। এবং এটিও কিন্তু বলতে পারেন ক্রিপ্টোর জন্য একটা খুবই একটা পজিটিভ বিষয়। তো সব মিলিয়ে যদি বলা যায় অবশ্যই কিন্তু আমাদের সামনে ভালো একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে এবং আশা করা যাচ্ছে যে একটা নতুন একটা অল টাইম হাই কিন্তু আমরা দেখব। এবং আমরা জানি ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হওয়ার জন্য কিন্তু অবশ্যই ইথিরিয়ামে মানি ইনফ্লো হতে হবে, অল টাইম হাই ক্রিয়েট করতে হবে, যে বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। অবশ্যই আপনারা এখন ইথিরিয়াম এবং ইথিরিয়াম রিলেটেড যে সকল কয়েন রয়েছে সেই সকল কয়েন নিয়ে কিন্তু আলাদাভাবে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আপনাদেরকে জানিয়ে দিব যে যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। এর মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু নুব কয়েন, তারপর রয়েছে সি বাবল, এআই বট কয়েন, সেলর কয়েন, প্রাই কয়েন, আর আর এস এস থ্রি কয়েন এবং রয়েছে কিন্তু আর পি কে, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। তবে এর মধ্যে কিন্তু বেশ কিছু কয়েন রয়েছে যেগুলো কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। তার মধ্যে চেইন বেজের যে সি কয়েনটি রয়েছে এটি কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এবং এটি কিন্তু 11.18 মিলিয়ন কিন্তু চেইন বেজের সি কয়েন কিন্তু মার্কেটের মধ্যে আনলক করতে যাচ্ছে। তো বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই, তো আশা করা যায় সেগুলোতে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট থাকার সম্ভাবনা কম। যদি কারো থাকে অবশ্যই একটু দেখে নেবেন। তো এখন আমরা জানাবো আপনাদেরকে ট্রেন্ডিং এ রয়েছে যে যে কয়েনগুলো। তো প্রথমে ট্রেন্ডিং এ আপনারা জানেন ইথিরিয়াম রয়েছে এবং এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু মানি ইনফ্লো হচ্ছে এবং অনেকে প্রত্যাশা করছে যে এই সপ্তাহের মধ্যে কিন্তু ইথিরিয়াম নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং এখানে যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে অবশ্যই এই মাসে কিন্তু ইথিরিয়াম নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন এক্সপার্ট জানিয়েছেন। তারপর রয়েছে সুলানা, বিটকয়েন, ওকেবি। এবং ওকেবি কেন এখানে অল টাইম হাই এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে সে কথাটি জানেন, কারণ এর কিন্তু 65 মিলিয়ন টোকেন বার্ন করা হয়েছে। এবং রয়েছে কিন্তু ডস কয়েন, তারপর রয়েছে এডা, লিঙ্ক রয়েছে, বিএনবি রয়েছে, এলটিসি কয়েন রয়েছে এবং এখানে কিন্তু সুই কয়েনটি কিন্তু রয়েছে। তো এগুলো ছিল কিন্তু ট্রেন্ডিং পজিশনে। এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব যে মোস্ট ভিজিটেড কোন কোন কয়েনগুলো। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে নেই টোকেনটি রয়েছে, এআইসি রয়েছে, পান্ডা কয়েনটি রয়েছে, ইথিরিয়াম রয়েছে, বিটকয়েন রয়েছে, তারপর হচ্ছে বেবি বস রয়েছে, ডক্স কয়েন রয়েছে এবং এক্সআরপি রয়েছে, রিসলভ কয়েন। এই কয়েনগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং পজিশনে। এবং এখানে যে নেই, এআইসি এবং এই দুটো কয়েনকে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় দেখছি। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু রয়েছে স্কিটেন কয়েন, মুন কয়েন, বস কয়েন, এসসিটিআরএল কয়েন, এপিডি কয়েন, এটিইউ কয়েন, টোকাবো কয়েন এবং লুনা স্টার টোকেন এবং কার্ট মিয়া, ইউএসডিএ এবং জুজু, এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে বলেছি যে বাইন্যান্স স্মার্ট চেন এবং সুলানা চেনের উপর হলে সেই মিম কয়েনগুলো বা কয়েনগুলো আপনি কিন্তু একটু নজর দিতে পারেন এবং অন্য কয়েনগুলো কিন্তু আপনি ততটা নজর এখন দেওয়ার দরকার নেই। এবং ওই সময়টা যখন আসবে আমরা অবশ্যই জানিয়ে দিব। এবং আপনারা মনে রাখবেন যদি আপনি এখান থেকে বুঝে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে যদি আপনি সঠিক একটা বিএনবি স্মার্ট চেইনের কয়েন কিনতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু আপনি পেতে পারেন। কারণ এই কয়েনটা আপনি যদি দেখেন যে বাইন্যান্সের আলফাতে অ্যাড করা হয়েছে তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট করে, সেটা আমরা দেখেছি। তো তা যদি হয় এখান থেকে কিন্তু বড় ধরনের একটা মানি আপনি কিন্তু এখান থেকে পাবেন, তেমনটা কিন্তু আমরা বলতে পারি। তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন যে এখানে অবশ্যই বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো বর্তমানে কিন্তু আমরা সেই একই ধরনের পরিস্থিতি দেখছি। 63.37% কিন্তু রয়েছে বিটকয়েনের ডমিনেন্স, ইথিরিয়াম 14.93%, এক্সআরপি 5.14, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখন আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব ফিয়ার এন্ড গ্রিডের অবস্থা। তো বর্তমানে কিন্তু আমরা 63 গ্রিড পজিশনে রয়েছি এবং আপনারা জানেন যে মার্কেট পরিস্থিতি মোটামুটি কিন্তু অনুকূলে রয়েছে। এবং এর অন্যতম প্রধান যে কারণ আমরা দেখেছি ইথিরিয়ামের যে ইটিএফ সেখানে কিন্তু বড় ধরনের মানি কিন্তু ইনফ্লো হচ্ছে। এবং এরই সাথে সাথে কিন্তু আমরা দেখছি বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু এখানে ইথিরিয়ামের মধ্যে হচ্ছে। এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে টেরিফের যে নেগেটিভ ইস্যুটা মার্কেটের মধ্যে রয়েছিল মানে সেটি কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম
হয়েছে এবং রেড কাট হবে এরকম একটা সম্ভাবনাও কিন্তু জেগেছে। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেরেমি পাওয়েলের বিরুদ্ধে কিন্তু এখানে যে লশুট করার কথা বলেছেন সেজন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট রয়েছে। এবং সিপিআই এর যে ডাটা ছিল সেটি কিন্তু প্রত্যাশা পূরণ না করতে পারলেও কাছাকাছি রেঞ্জে ছিল এবং সেজন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। তো সামনে আশা করা যাচ্ছে যে আমরা অবশ্যই আরো একটা পজিটিভ মুভমেন্ট দেখব। এবং এখন আমরা জানাবো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের খবর। তো এখানে কিন্তু আজকে রয়েছে 39 পজিশনে। তো এখানে যদি 50 বা তার উপরে থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা ওয়ার্ল্ড কয়েন সিজনে রয়েছি। তো বর্তমানে কিন্তু আমরা বিটকয়েন সিজনের শেষের দিকে রয়েছি এবং এখানে যে ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেক করা হয়েছে। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুবই সন্নিকটে রয়েছি, তেমনটা কিন্তু আমরা বলতেই পারি। এখন বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। তো বিটকয়েন কিন্তু 58.5%, ইথেরিয়াম 13.8% এবং অল্ট কয়েন 27.8%। এবং এখানে দেখিয়েছি আমরা যে অল্ট কয়েন 1.14% পাম্প করেছে, ইথেরিয়াম 4.04% বিগ পাম্প করেছে এবং বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা ফল দেখলাম যে 4.18% কিন্তু ফল করেছে। এবং এই জন্যই কিন্তু আমরা ইথেরিয়ামের মধ্যে কিন্তু দেখছি, অর্থাৎ বিটকয়েন থেকে কিন্তু মানি আস্তে আস্তে কিন্তু ইথেরিয়ামের মধ্যে ঢুকছে এবং এটি কিন্তু খুবই একটা পজিটিভ বিষয়। এবং কিছু মানে এখানে ওয়ার্ল্ডস কয়েন রিলেটেড ওয়ার্ল্ডস কয়েনের মধ্যে কিন্তু ঢুকছে, যেটি বিশেষ করে ইথেরিয়াম রিলেটেড বিভিন্ন কয়েন সেগুলোতে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন, তার পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দিই যে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। তো বর্তমানে টুইটারের কথা যদি বলি তাহলে টুইটারে কিন্তু পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু এই মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। এবং বাইন্যান্সের কথা যদি বলি তাহলে বাইন্যান্সের কিন্তু XKL এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।